وإنك لعلى خلق عظيم. قال رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبي لا نبي بعدي، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم. रुखसार से बुरका के दरा पर्दा उठा दो, रुखसार से बुरका के दरा पर्दा उठा दो। लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, जोर ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, নসিব কর মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগতেছে? কষ্ট হচ্ছে আপনাদের? একটু কষ্ট তো হবেই, যেহেতু গরম, দীর্ঘ সময় বসে আছেন। তা আপনারা দীর্ঘ সময় ধরে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদেরকে মহব্বত করে ভালোবেসে এই সংগঠনকে ভালোবেসে সময় দিয়েছেন। সেজন্য আপনাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো, যেহেতু ওয়াজ মাহফিল না, ময়দান না। আমার পরে প্রধান মেহমান দোয়া করে দেবে আলোচনা করে সংক্ষিপ্ত আকারে। আমি কিছু কথা বলবো, শুনবেন আপনারা? শুনবেন তো ইনশাআল্লাহ? দেখি হাত তুলুন তো, কে কে শুনবেন? আল্লাহ সকলকে কবুল করে, সবাই বলে আমিন। ইত্তেফাক উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ মাহফিল এর সম্মানিত সভাপতি, প্রধান মেহমান, বক্তাবিন্দু, আমার সামনে ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আপনাদেরকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ, লাল গোলাপ শুভেচ্ছা। আমরা সকলে ওই মহা রবের নিকট শুকর আদায় করবো যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে, বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে, খারাপ কাজ থেকে ফারেক করে। এখন চাইলে আপনারা হয়তো বসে টিভি দেখতেন, দোকানে আড্ডা দিতেন, চায়ের আড্ডা দিতেন, ঠিক কিনা? এদের মাঝখান থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে যাচাই বাছাই করে, মায়া করে, পছন্দ করে আল্লাহর ঘর মসজিদে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই আলোচনা, এই আওয়াজ, এই কথা বাহিরে যাচ্ছে, অনেক ভাই শুনতেও আছে, এখানে আসতে পারতাছে না। কেন? আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দেন নাই।
আর আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছেন, সেজন্য আসতে পেরেছেন। ঠিক কিনা বলেন? এটাই বাস্তবতা। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন। নবীজি বলেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহ তাআলা আপনাদের কল্যাণ চাইছে বিদায় এখানে এসে কোরআন হাদিসের কথা শুনতে পারতেছেন। আর যারা বাহিরে ঘোরাফেরা করছেন, আল্লাহ তাদের কল্যাণ চাচ্ছেন না বিদায় তারা আসতে পারছেন না। এটা তৌফিক লাগে। দান সবাই করতে পারে না, দান সবাই করতে, আল্লাহ যাকে তৌফিক দেয় সেই দান করতে পারে। এটা মনে রাখবেন, সবসময় মনে রাখবেন। সেজন্য ভাই, আমরা যখন কোনো দিনই কাজ হবে, ধর্মীয় কোনো আলোচনা হবে, অবশ্যই সেখানে আমরা যাব, বয়ান শুনবো, আলোচনা শুনবো। এতে নফল সওয়াব পাবেন আপনি। কারণ আমরা সবাই কম বেশি গুনাহ করেছি। আল্লাহর দয়া ছাড়া, একটা মাধ্যম ছাড়া, একটা উসিলা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের এইরকম এক একটা গুনাহগার বান্দাকে এক একটা মাধ্যম বের করে করে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তা আমরা আবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ সময় বসে ধৈর্যের সাথে আল্লাহ তৌফিক দিয়েছেন কিছু আলোচনা শোনার জন্য। সেজন্য বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, লা শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতে শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। সেজন্য ভাই, দুঃখে থাকি, সুখে থাকি, ঘরে থাকি, বাহিরে থাকি, খাই না খাই, কার শুকরিয়া আদায় করব? আপনি নিয়মিত খালি বলবেন আলহামদুলিল্লাহ, দেখবেন আপনার ঘরে খাবার না থাকলেও একটা মনের ভিতরে প্রশান্তি অনুভব করবে। আমল করে দেখবেন। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে, যে বান্দাকে আমি আল্লাহ নিয়ামত দিলাম, নিয়ামত পাওয়ার পরে নিয়ামত শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনিয়ে নেই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ এইটুকু বলে শেষ করেন নাই। আল্লাহ বলে, বান্দারে, আমি যাকে আল্লাহ সম্পদের মালিক বানাইলাম, গাড়ির মালিক বানাইলাম, টাকার মালিক বানাইলাম, আমি আল্লাহ এত কিছু দান করলাম, নিয়ামত দিলাম, আমি আল্লাহ চক্ষু দান করলাম, আমি আল্লাহ যাকে একটি মাথা দান করলাম, আমি আল্লাহ যাকে দুটি হাত দান করলাম, এত নিয়ামত দেওয়ার পরও নিয়ামতের শুকরিয়া আদায় করলো না। আল্লাহ বলে, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে, ব্যক্তি অবশ্যই অবশ্যই আমার শাস্তির মধ্যে গ্রেফতার হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাও দেখতে শুধু নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ জান্নাত দেবে। সুবহানাল্লাহ বলে। সেজন্য ভাই, যখন কেউ বলবে ভাই কেমন আছে, কি বলবো আমরা? কিন্তু আমাদের কিছু ভাই বলে কোন রকম আছি ভাই, মনটা ভালো না। আসলেও মনটা ভালো না। 10 তলা বাড়ি করছে, এর মধ্যে 3 ভাগ 2 ভাগ টাকা অবৈধ। ঠিক কিনা বলেন? ব্যাংকে থেকে লোন নিছে, বাড়িতেও করছে, ঠিক আছে। তাই তো যখন ঘুমায়, রাত গভীর হয়ে যায়, তখন মাথায় টেনশন, চিন্তা আসে, এত টাকা দেব কিভাবে। মনে রাখবেন, টাকার মধ্যে কোনো শান্তি নাই। এটা ভালো করে মনে রাখবেন। সম্পদ থাকা ভালো, কিন্তু ওই ব্যক্তি ঠিক মতো ঘুমায় না। আমরা যারা মধ্যবিত্ত গরিব, 3 বেলা খাই, সারাদিন পরিশ্রম করি, রাতে শোয়ার সাথে সাথে ঘুম চলে আসে। ঠিক কিনা বলেন? আর যারা রিক্সা চালক ভাই, তাদের টাকা তো 100% হালাল। তাদের টাকা, যারা রিক্সা চালায় তাদের টাকা 100% হালাল। এরা দেখবেন সারাদিন পরিশ্রম করে, রাতে খেয়ে শোয়ার সাথে সাথে ঘুম চলে আসে। ঠিক কিনা? আর টাকার মালিক, সম্পদের মালিক, শুইতে গেলে ঘুম আসে না, ডায়াবেটিসের সমস্যা, এই সমস্যা, মাথায় সমস্যা, কোমর ভেঙে যা। আল্লাহ তাআলা আমাদেরকে কত সুস্থ রাখছে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, বান্দা, সম্পদের মালিক বানাইলাম, টাকার মালিক বানাইলাম, গাড়ির মালিক বানাইলাম, আমি আল্লাহ এত সম্পদ দিলাম, এত কিছু করলাম, এই সম্পদের নিয়ামতের শুকরিয়া আদায় করলা না। এই সম্পদ তুমি গরিবকে দিলা না, অসহায়কে দিলা না, মধ্যবিত্তকে দিলা না। আল্লাহ বলে, বান্দারে, তোমরা যতগুলো কারণে জাহান্নামে যাইবা, তার মধ্যে অন্যতম কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা, যতগুলো কারণে জাহান্নামে যাইবা,
তার মধ্যে অন্যতম কারণ হলো দুনিয়াতে টাকার মালিক ছিলা, গাড়ির মালিক ছিলা, সম্পদের মালিক ছিলা, তোমার ভাই ঠিক মতো খেতে পারে নাই, ঠিক মতো কাপড় পরিধান করতে পারে নাই, একদিন গুস্ত কিনা খেতে পারে নাই, খাঁটি গুস্ত কিনা খেতে পারে নাই, মজা করে খাইছ আর 10 তলায় ঘুমাইছ, ঠিক কিনা বলেন রে ভাই? ওই ভাইকে ডাকবে আর বলবে তুই জাহান্নামে যা। নাউজুবিল্লাহ। সময় সংক্ষিপ্ত, এটা ময়দান না, মসজিদ। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আল্লাহ বলে বান্দা যতগুলো কারণে জাহান্নামে যাইবা তার মধ্যে একটা কারণ হলো গরিবদেরকে তুমি খানা দিতা না, খানার প্রতি উৎসাহ করতা না, তাদেরকে তুমি টাকা দিয়া সহযোগিতা করতা না, এই জন্য তুমি জাহান্নামে যাও। নাউজুবিল্লাহ। সেজন্য ভাই সম্পদ থাকা খারাপ জিনিস না, কিন্তু দান করতে হবে। বলছিলাম আমার নবী, বিশ্ব নবী, মায়ার নবী, রহমাতুল আলামিন, ওনার ব্যাপারে আল্লাহ ঘোষণা করেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেন অবশ্যই অবশ্যই আমার বন্ধু, আমার হাবিব, বিশ্ব নবী, মায়ার নবী হলেন সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী, ঠিক কিনা বলেন? নবীর উপর আর উত্তম চরিত্রের অধিকারী আর কেউ? নবীকে সবাই চিনছে, বনের পশু চিনছে, কাফের মুশরিক চিনছে, কিন্তু আমরা এখনো চিনি। নবীকে গালি দেয়, প্রতিবাদ করে না, আর মসজিদে দাঁড়ায় দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা, গরম গরম জিলাপি খা, আর দাঁড়ায় কিয়াম করে নবীকে গালি দেয়, কোনো প্রতিবাদ নাই। নবী নিয়ে কথা বলে কোনো প্রতিবাদ নাই। এরা বলে আশেকে রাসূল। এটা কি আশেকে রাসূল হতে পারে বলেন? সিরাতুন নবী, মিলাদুন নবী। মিলাদুন নবী নেই এটা আমরা মানি, এটা আমরা স্বীকার করি, আছে। নেই এটা আমি বলবো না, সিরাতুন নবীও তো আছে। কিন্তু ঈদে মিলাদুন নবী তোমরা বলো সকল সেরার ঈদ হলো ঈদে মিলাদুন নবী। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা সবাই জানি দুইটি ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা। আচ্ছা, ওরা বলে যে ঠিক আছে হুজুর, নবী যেদিন আগমন করেছে সেই দিন আমরা এত খুশি হয়েছি, এত আনন্দিত হয়েছি, এর সাথে বেশি আনন্দ আর হতে পারি না কোনো ঈদে। সেই জন্য বলে তারা সকল সেরার বড় ঈদ বলে তারা ঈদে মিলাদুন নবী। আমার কথা হলো, যদি ঈদে মিলাদুন নবী সকল সেরার ঈদ হয়, তোমার ঈদের নামাজ পড়ো না কেন? কথা বলেন, খুতবা দাও না কেন? যেই দিন নবী আগমন করলেন সেই দিন নবী বিদায় হলেন। নবীর আগমনের ব্যাপারে ইখতিলাফ আছে, কিন্তু নবীর বিদায়ের বেলায় ইখতিলাফ। নবী ওই দিন চলে গেলেন, আপনারা ডেক্স বাজায়া, গান বাজায়া, মুখে নাই দাড়ি, টাকুর নিচে কাপড়, খেয়াল করে দেখবেন 12 রবিউল আউয়াল, গান গা ডেক্স আর কি তালের বাবারে বাবা। এ বলে আশেকে রাসূল, এরা আশেকে রাসূল না, আশেকে রাসূল নামে হলো আশেকে শয়তান, ঠিক কিনা বলেন? একটা ভিডিও দেখে হাসিও লাগছে আর দুঃখ লাগছে। রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল মিছিল শেষ, ওদের দৌড়াদৌড়ি শেষ, দেখলাম কিছু লোক বিকালবেলা এক জায়গায় বসে সিগারেট টানতেছে। এ বলে আশেকে রাসূল। কোন বনের পশু ছিল যারে, ছিল না হাই মানুষ তারে, ঠিক কিনা? বনের পশু ছিল যারে, ছিল না হাই মানুষ তারে। মানুষ হইয়া নবীকে চিনল না, বনের পশু নবীকে চিনছে, ঠিক কিনা বলেন? মায়ের নবীকে গালি দেয়, কোনো প্রতিবাদ নাই। মায়ের নবীকে বলে ছাগলের দাড়ি, মায়ের নবীকে বলে চরিত্র খারাপ, মায়ের নবীকে গালি দেয়, কোনো প্রতিবাদ নাই। আর ইয়া নবী সালাম আলাইকা, জিলাপি খাই, গরম গরম জিলাপি খাই, প্রতিবাদ করলে হুজুর ভালো না। আমি আপনাদেরকে বলে যাই, আমাদের বাইতুল মুকাররমের খতিব সাহেব আল্লাহ আব্দুল মালিক সাহেব একটা বয়ান করেছিল, ঈদে মিলাদুন নবী কোথায়
কোথাও নাই। এই কুলাঙ্গার বাহায়াগুলো আমার এই আলেমকে বা জাতীয় মসজিদ খতিব এমনভাবে গালিগালাজ করছে, এই গালিগুলো শুনলে আপনাদেরও মনটা ভেঙে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এতটুকু বাচ্চা, কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম খতিব সাহেবকে ভুল ধরে। যে কথাগুলো বলছে এখানে বলবো না, মিডিয়াতে যাবে, কষ্টদায়ক বিষয়। হুজুরের ছাত্র হবে না, আর বাইতুল মুকাররম খতিবকে ভুল ধরে। আল্লামা আব্দুল মালিক সাহেব দাম বারাকাতুহু, আশিক রাসূল তুমি দাবি করো, ঠিক আছে, নবী যা করো তুমি তা করো। সিরাতুন নবী তারা কেন মানে না জানেন? সিরাতুন নবী মানলে 2 নম্বরই করতে পারে না, সিরাতুন মানলে ডাকাতি করতে পারে না, নবী ডাকাতি করছে। সিরাতুন নবী মানলে তারা মিলাদ করতে পারবে না, কারণ নবী তো মিলাদ পড়ে নাই। কেউ বলতে পারে নবী মিলাদ পড়ছে? কেউ বলতে পারে না, কোনো বাপের ক্ষমতা নাই যে নবী মিলাদ করছে। সিরাতুন নবী মানলে মিলাদ করতে হবে, তারা মিলাদুন নবী মানে না, রাস্তায় রেডি বের করে ফজর নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসর নামাজ নাই, ঈশার নামাজ নাই, তারা বলে কি কিছু উর্দু গান বাজায়, এটা আমরাও বুঝি না, আপনারাও। এবার আশিকে রাসূল, নবী কেমন ছিলেন? নবীকে মহব্বত করা ফরজ। নবী বলেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ ঘোষণা করে বলে, দুনিয়ার বাসী জেনে রাখো, আমার নবী বিশ্ব নবী হলেন সকল চরিত্রবানের মধ্যে উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। এই নবীকে গালি দেয় ওই বেঈমানরা প্রতিবাদ করে না, ওই আশিক রাসূল না, আশিক শয়তান। নবীকে গালি দেয়, প্রতিবাদ করে না, মসজিদে বসে বসে মিলাদ পড়ে, আর বাহিরে গিয়া তারা ইয়া নবী সালাম আলাইকা, গরম গরম জিলাপি খা, এরকম স্লোগান দেয়। আর ওইদিকে কাদিয়ানি বলে নবীর পরে নবী আছে। নাউজুবিল্লাহ বলেন। নবী কয়জন? আরো কয়জন? আমরা সবাই জানি আনা খাতামুন নাবিয়্যি লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে। কাদিয়ানি নবী দাবি করে, তো তোমরা আশিক রাসূল মিলাদ করো, কিয়াম করো, 12 রবিউল আউয়াল তোমরা নাচানাচি করো, তো ওখানে কাদিয়ানি বলে নবীর পরে নবী আছে, তোমাদের প্রতিবাদ নাই কেন? নবীকে নারী নবী বলে মানুষ, নাউজুবিল্লাহ বলবেন না। কোনো প্রতিবাদ নাই, কোনো আলোচনা নাই। নবী কেমন ছিল আলোচনা করে শেষ করা যাবে না, সংক্ষিপ্ত আকারে বলছি। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন সিজদায় পড়ে যাবে, চোখের পানি ছেড়ে কান্না করে বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ গো, আমার গুনাহগার উম্মতকে ক্ষমা না করলে আমি নবী সিজদা থেকে মাথা উঠাবো না। সুবহানাল্লাহ বলে। এই নবীকে গালি দেই, এই নবীকে কষ্ট দেই। নবী সিজদায় পড়ে কাঁদবে, নিজের জন্য চিন্তা করবে না, নিজের জন্য ফিকির করবে না, আল্লাহকে বলবে, আল্লাহ গো, তুমি যদি আমার গুনাহগার উম্মতকে ক্ষমা না করো, আমি নবী সিজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহ কোনো সারা শব্দ দিবে না। আমার নবী বলবে, ও আমার আল্লাহ, তায়েবের কসম করে বললাম, উহুদের কসম করে বললাম, আমার ইজ্জতের কসম করে বললাম, আমার গুনাহগার উম্মতকে ক্ষমা না করলে আমি নবী সিজদা থেকে মাথা উঠাবো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, ফেরেশতারা রে যাও যাও, আমার নবী সিজদায় পড়ে গেছে, আমার নবী কি চাই, আমার নবীকে গিয়ে জিজ্ঞেস করো, আমার বন্ধুকে জিজ্ঞেস করো, আল্লাহর বন্ধু তুমি কি চাও। আর এখান থেকে নবীকে গালি দেয়, প্রতিবাদ করি না, নবীকে কষ্ট দেয়, প্রতিবাদ করি না, করে বৈশা থাকি। ও আশিক রাসূল ভাই, তোমার আশিক রাসূল হয়েছ, ঈদে মিলাদ তুমি পালন করো, ঠিক আছে, ভালো কথা। মায়ের নবীকে গালি দেয়, কোনো প্রতিবাদ করো না। আর আমরা কি বলবো, আশিক রাসূল না, আশিক শয়তান। নবী সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ গো, তুমি যদি ক্ষমা না করো আমি নবী সিজদা থেকে মাথা উঠাবো না। ফেরেশতাকে নবীকে বলবে, আল্লাহর বন্ধু ইরফা রাসাকা, আপনি আপনার মাথা উঠান। সুবহানাল্লাহ বলেন। ওকুল তুসাম্মা, আপনি বলুন, আপনার কথা শোনা হবে। নবীকে বলবে, আপনি বলুন, তা যা বলবেন তাই শোনা হবে। আল্লাহর নবী বলবে, চোখের পানি ছেড়ে বলবে, ও জিবরাইল,
ও ফেরেশতার, তুমি কি বুঝো না আমি কি চাই? আমার আল্লাহ কি মনের খবর জানে না? তুমি কি জানো না আমি আমার গুনাহগার উম্মত ছাড়া জান্নাতে যাব না? আল্লাহর ফেরেশতা বলবে, ও আমার আল্লাহ, তোমার বন্ধু তোমার হাবিব তোমার গুনাহগার উম্মত ছাড়া জান্নাতে যাইবে না। দয়াল নবী দেনের সহবী আর আসবে না জগতে, ঠিক কিনা বলেন? দয়াল নবী দেনের সহবী আর আসবে না জগতে। এই নবীকে গালি দেয়, নই নবীকে বলে নারী নবী, নবীর চরিত্র খারাপ বলে গালি দেয়, নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহর ফেরেশতা বলবে, ও আমার আল্লাহ, তোমার বন্ধুর কাছে গেছিলাম, বন্ধু তো সেজা থেকে মাথা উঠাইছে, বলছে তার একটা গুনাহগার উম্মত ছাড়া জান্নাতে যাইব না। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবে, ফেরেশতা যাও যাও, আমার বন্ধুকে বলো জাহান্নামের গেটে চলে যাইতে। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের গেটে যাইয়া যাকে যাকে ভালো লাগে, যাকে যাকে পছন্দ হয়, যার অন্তরে সামান্য পরিমাণ যারা পরিমাণ আছে, তাদেরকে নিয়ে জান্নাতে যাইতে বলো। সুবহানাল্লাহ বলেন। দয়াল নবী দেনের সাহাবী আর আসবে না জগতে, ঠিক কিনা বলেন? মায়ের নবীকে গালি দেয়, কাদিয়ানীরা গালি দেয়। ও আল্লাহর মুসলমান, আল্লাহর বান্দা, আপনাদেরকে বলে যায়, নবীকে গালি দিলে আমাকে শুধু প্রতিবাদ করার দায়িত্ব না, সবাইকে প্রতিবাদ করতে হবে। যখন কুলাঙ্গারা বেঈমান বলবে নবীর উপর নবী আছে, নাউজুবিল্লাহ, আমরা মুসলমান জাতি, বাগের জাতি, কোন নাস্তিককে ভয় করি না, বেঈমানকে ভয় করি না, একমাত্র কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। মায়ার নবীকে গালি দিলে আমরা মুসলমান জাতি, সমস্ত মানুষ, নবী তো সবার নবী, ঠিক কিনা বলেন? আমলিকেরও নবী, বিয়ামপুরের নবী, দামাতেরও নবী, সরজমনের নবী, নবীকে গালি দিলে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ওই নাস্তিক বেঈমান মুরতাদদেরকে বাংলার জমিন থেকে বের করে দিতে হবে, ঠিক কিনা বলেন? নবীকে গালি দেয় কোনো প্রতিবাদ নাই, নবীকে কষ্ট দেয় কোনো প্রতিবাদ নাই, রাস্তায় রেলি বের করে এবার ডেস্ক বাজাইছে, নিজেও কষ্ট করলো, মানুষকেও কষ্ট দিল, আবার যেটা নাই সেটা তারা হইজমর করলো। আল্লাহ ঘোষণা করে দেয় আমার নবী হলেন একমাত্র উত্তম চরিত্রের অধিকারী, এরপর আর কোন চরিত্রবান লোক আসবে না। এই কাদিয়ানীর বাচ্চা জানার পরও, বোঝার পরও তারা বলতেছে নবীর পরে নবী আছে, নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা নবীকে যদি গালি দেয়, আমরা সব সহ্য করতে পারি, সব কিছু মানতে পারি। বাবাকে গালি দেওয়া সমস্যা নাই, মাকে গালি দেওয়া সমস্যা নাই, সন্তানকে গালি দেওয়া সমস্যা নাই, আমাকে গালি দেওয়া সমস্যা নাই, আলেমকে গালি দেওয়া সমস্যা নাই। তো মায়ার নবীকে গালি দিলে আমরা মুসলমান মেনে নিব। অন্য হাদিসে নবীজি বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে ব্যক্তি নবীকে গালি দেয় তাকে কতল করে ফেলো। আমরা তো কতল করিও না, আমরা রাস্তায় নামলে বেদাতি যারা মিলাদ কিয়াম করে, নামাজও পড়ে না, সারাদিন রেলি করে, আসর শুরু যায়, ফজর শুরু যায়, ঈশা শুরু যায়, মাগরিব শুরু যায়, পরে যখন কষ্ট হয় সারাদিন দৌড়াদৌড়ি করছে, তখন বিকালবেলা গিয়ে সিগারেট টান দিয়ে তারা আশিক রাসূল পরিচয় দেয়। ভিডিও আছে আমার কাছে, দেখাবো ইনশাআল্লাহ, প্রমাণ চাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে আমাকে গালি দিল তাকে তোমরা কতল করে ফেলো। নবী কেমন ছিল সংক্ষিপ্ত আকারে বলছি, আলোচনা লম্বা করা যাবে না, প্রধান মেহমান চলে আসবে। আমার নবী কেমন ছিল? নবীকে পরীক্ষা করার জন্য এক ইহুদি টাকা হাওলাত দিছে। নবীকে পরীক্ষা করার জন্য এক ইহুদি টাকা হাওলাত দিয়ে বলছে, টাকা কবে দিবেন? অমুক দিন দিব। টাকা টাইম মতো দিয়ে দিছে, ভালো করে খেয়াল করবেন, টাইম মতো টাকা দিয়ে দিছে। এর উপর ইহুদি নবীকে পরীক্ষা করার জন্য নবীর কাছে গিয়ে বলে টাকা দাও। নাউজুবিল্লাহ বলবেন না, সুন্দরটি কথা বলতেছে, গুরুত্ব সহকারে শুনবেন। নবীজি বলে টাকা দিয়ে দিছি। ইহুদি বলে না, টাকা দেন নাই, সাক্ষীও নাই, টাকা কখন নিছে তাও কেউ জানে না, কখন দিছে কেউ জানে, দুইজনে নিছে, দুইজনে আবার দিয়ে দিচ্ছে। বিপদ কিনা বলেন? এক পর্যায়ে তর্ক,
নবীজি বলে টাকা দিছি, ইহুদি কই টাকা দাও নাই। নবীজি কই টাকা দিছি, ইহুদি কই টাকা দাও নাই। সাইদে সাহাবে কেরাম যায়, কে যায়? একজন সাহাবীকে দাঁড়ায় বললেন, মায়ের নবীকে আমি সাক্ষী দিব, আমি সাক্ষী দিব আপনি টাকা দিয়ে দিছেন। নবী কই, সাহাবী রে, তুই দেখলিও না, জানলিও না, বুঝলিও না, কেমনে তুমি সাক্ষী দিবা? নবীকে সাহাবী বলে, আপনি অনুমতি দেন, অনুমতি দেন, আমি বলে দেই আপনি টাকা দিছেন। ওই ইহুদি কয়, সাহাবী তুই তো সাক্ষী ছিলি না, তুই তো দেখো শোনাই। নবীও কয়, সাহাবী তুমিও তো দেখো নাই, কেমনে বলবা? নবীকে সাহাবী বলে, মায়ের নবী গো একটু অনুমতি দেন আমি বলে। তখন নবী সাহাবীকে বললেন, বল সাহাবী রে বল, আমি তো বিপদে আছি, ইহুদিকে টাকা দিছি, ইহুদি কই টাকা দেয় নাই। নবীর সাহাবী নবীকে ডেকে ডেকে বলে, মায়ের নবী জীবনে গুনাহ করেন নাই, জীবনে মিথ্যা কথা বলেন নাই, হারাম কাজ করেন নাই, অন্যায় করেন নাই, 2 নম্বরই কাজ করেন নাই, মিথ্যা কথা বলেন নাই। আমি সাহাবী সাক্ষী দিলাম আপনি ইহুদির টাকা দিয়ে দিছেন। সুবহানাল্লাহ। এত পরিমাণে নবীদের সাহাবীরা নবীকে ভালোবাসতেন। আর আমরা এখন বর্তমানে আশিক রাসূল দাবি করে রাস্তায় রেলি বের করি, ডেক্স বাজাই, গান বাজাই। নবীর তো কোনো গুণাগুণি নাই, কোনো আলোচনাও নাই, সিরাতও নাই, কোনো কিছুই নাই। খালি নামাজ পড়ে আর দাঁড়ায় মিলাদ করে, কিয়াম করে, আর রাস্তায় রেলি বের করে ডেক্স বাজায়, গান গায়, আর ট্রেনে যাওয়ার ক্লান্ত হয়ে যায়, সিগারেট টেরারে সিগারেট খায়। নাউজুবিল্লাহ বলবেন না। তো যা হোক, আমাদের মেহমান চলে আসছে আলহামদুলিল্লাহ। আমি কথা লম্বা করব না। আমার উস্তাদ সমতুল্লাহ উনি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করে দোয়া করে দিব। থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো? থাকবেন না? কে কে দেখি একটু হাত তুলে দেখান তো। আয় হায় রে, বলো না তো, বুঝেন নাই মনে হয় না? আল্লাহ কবুল করো। শোনেন, আমি কথা লম্বা করব না, হুজুর আসছে। আমি বলছিলাম যে এই সংগঠন, এদের পরিচালক আমি। আপনাদের যদি কারো কোনো সমস্যা হয় আমার নাম্বার রেখে দিবেন, আমাকে জানাবেন, আমি যতটুকু পারি টাকা দিয়ে সহযোগিতা করব। যদি ফান্ডে টাকা না থাকে দোয়া তো করতে পারবো। কথা ঠিক কিনা বলেন? মনের কথা বললাম। যদি টাকা নাই দিব কিভাবে? বলার পরে ফোন করবেন। যদি পারে 500, 1000, 2000 দিব। যদি না পারি ভাই বলে দুইটা ডাক দিয়ে বলো, ভাই ফান্ডে তো টাকা নাই, দোয়া করি আল্লাহ যেন আমাদের সমস্যাকে সমাধান করে দেয়। এইটুকু তো পারবো ইনশাআল্লাহ। সেজন্য আমার নাম্বারটা রেখে দিবেন, আমার ওর ভিজিটিং কার্ড আছে, যাদের প্রয়োজন আমাকে ফোন করবেন, যতটুকু পারি সহযোগিতা করব। না পারলেও তো আমাদের সংগঠনের অনেক লোক আছে, হাত তুলে দোয়া করবো, আল্লাহ এই বাইরের সমস্যাকে সমাধান করে দিন। ঠিক কিনা? তো এই সংগঠন আলহামদুলিল্লাহ অনেক দূরে এগিয়ে যাচ্ছে। 300 রূপে সদস্য আছে, কেন্দ্রীয় দায়িত্বশীল আছেন, এবং আমার পাশে যিনি বসা মুফতি সাদিকুল ইসলাম সিদ্দিকী সাহেব দান বারাকাতুহুম, ইনি একজন সুপরিচিত মানুষ, এবং ঢাকা কেন্দ্রীয় মসজিদে আছে। ঢাকা কেন্দ্রীয় মসজিদ ছিল ঢাকা উদ্যান, ঢাকা উদ্যান কেন্দ্রীয় মসজিদ, মানে মেন রোডের সাথেই ওই মসজিদে হুজুর খতিব আলহামদুলিল্লাহ বলেন, উনি এখানে খতিব জুমা পড়ান। তো উনি আমাদের সংগঠনের উপদেষ্টা, ওনার পরামর্শে আমরা এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর আমাদের যে আরো একজন উপদেষ্টা আছে মুফতি হাবিবুল কাসিমি সাহেব,